দুবেলা পেটের ভাত জোটানোর মুরদ নেই, এসেছে রয় বাড়িতে বিয়ে করতে। বলো। অনেক দেরি হয়ে গেল, আমি যাই। এখনই চলে যাবে? আর একটু থাকো না। না, কাল আবার আসবো। যাই। ফিরে এসো বলছি। এত সাধনা করে আজ তোমায় পেয়েছি। ফিরে এসো, ফিরে এসো বলছি। না, আসবো না। আরো আরো কথা আছে, শুনে যাও। কি হলো? ও, আসবে না? আচ্ছা, ঠিক আছে। এখন তোমায় আরো কিছুক্ষণ কি করে আটকে রাখতে হয় দেখাচ্ছি। কি, একটা সামান্য কলসির জন্য চোখে জল? আচ্ছা বেশ, আমি এক্ষুনি একটা নতুন কলসি কিনে আনছি, কেমন? রতন, কি হয়েছে? রতন, একটা কলসি দে তো। হ্যাঁ, টাকা? টাকা পরে দেবো। আরে সুজন এভাবে কোথায় যায়? সখী, 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 গেল কোথায়? চলে গেছে? যাকে, ঘরে ওর সৎ মা, না জানি এতক্ষণ কি কাণ্ড শুরু হয়ে গেছে। হাত থেকে পড়ে ভেঙে গেছে মা। হাত থেকে পড়ে ভেঙে গেছে মা? হাত থেকে পড়ে ভাঙে কি করে শুনি? হ্যাঁ, চুপ করে থাকা না, দাঁড়া। কি করে তুই কলসি ভাঙিস আমি দেখাচ্ছি মজা। হাত থেকে পড়ে ভেঙেছে না, একটা লাঠি দে তো, মোটা দেখে দে, আমি ওকে দেখাচ্ছি মজা। বল বল, কলসি কি করে ভাঙলো বল? হ্যাঁ, তুই কোন নজরের দিকে চেয়েছিলি? বল বল, তুই কোন নজরের দিকে চেয়েছিলি? কি করে ভাঙলো কলসি বল? হ্যাঁ, কোন নজরে এসেছিল বল? আরে ধর, এ মারো, পোষাবে না। বল, আরে জোরে মারো, জোরে মারো। কোন নজরে এসেছিল? মেরে ওর হাড় ভেঙে দাও। বল, কি করে কলসি ভাঙলি? এই মারো, পোষাবে না, পোষাবে না, কি করে মারো। কলসি ভাঙলি? হ্যাঁ? আরে মারো। আমন, ওকে মারবেন না। কলসি আমি ভেঙেছি, এই নিন কলসি। হ্যাঁ? তাহলে এর সঙ্গেই বুঝি যত কষ্টি নষ্টি, তাই না? ভালোভাবে কথা বলুন, না হলে। এই, তোর সঙ্গে ভালোভাবে কথা বলো কি রে? ভালোভাবে কথা বলো কি? হ্যাঁ, জল আনার বাহানা করে এই উড়নচণ্ডীর সঙ্গে প্রেম করতে যাওয়া, তাই না? তোর বাবা তো মরার সময় আমার হাতে তুলে দিয়ে বেঁচে গেছে। এখন এখন আমার হয়েছে যত জ্বালা, তাই না? হ্যাঁ, আর ওই জ্বালায় ওকে মারতে মারতে মেরে ফেলতে পারলে সব সম্পত্তির মালিক হবে আপনার পেটের ছেলে গোপাল। শুনুন, আমি বেঁচে থাকতে ওর এত বড় সর্বনাশ আমি হতে দেব না। ওই কি করবি তুই? আমি ওকে বিয়ে করব। হ্যাঁ, ও মা, ও মা, শুনেছ সখীকে বিয়ে করতে চায়? এতক্ষণে কথাটা মুখ দিয়ে ফাঁস করে বেরিয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, আমি সখীকে বিয়ে করব, হ্যাঁ, আর বিয়ে করে ওর বাবার সমস্ত সম্পত্তির হিসেব আমরা বুঝে নেব। আচ্ছা, তোর সাথে ওকে বিয়ে দিলে তো ছাল নেই কুকুরের বগনা। হ্যাঁ? দুবেলা পেটের ভাত জোটানোর মুরদ নেই, এসেছে রয় বাড়িতে বিয়ে করতে। বলো। যা যা, যা যা, যা এখান থেকে। আচ্ছা, যাচ্ছি, কিন্তু মনে রাখবেন সখীকে আমি ছাড়া আর কেউ বিয়ে করতে পারবে না। আচ্ছা, আর আর অন্য কোথাও যদি ওর বিয়ের ব্যবস্থা করেন তাহলে সব কটাকে আমি খুন করব। খুন করবি? কোন হাতটা দিয়ে খুন করবি? হাতটা দেখা।
এই হাত দিয়ে, এই হাত দিয়ে। জামা শিগগির যা, তোর ভাইকে বাঁচা, না হলে ওই ডাকাতটা তো তোর ভাইকে মেরে ফেলবে। জামা দাঁড়িয়ে আছিস কেন? যা, তুই শিগগির যা। ওকে মেরো না, ওকে ছেড়ে দাও। শোন, যাকে তোরা এত কষ্ট দিচ্ছিস, আজ শুধু তার জন্যই তোরা বেঁচে গেলি, মনে রাখিস। দেখি দরদ দেখা সর। আমার জন্য সখী আজ ওর সৎমার হাতে মার খেয়েছে। না জানি এখন সে কত কান্নাকাটি করছে। মা, কি? এদিকে এসো, শোনো। সুজন যখন এই কথা বলেছে, তখন সুজন এই গ্রামে থাকলে আমরা সখীকে কোনোখানে বিয়ে দিতে পারবো না। তার থেকে তুমি এক কাজ করো, তুমি সখীকে বলো হ্যাঁ, তাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। তুই ঠিক বলেছিস। তুই থাক, আমি দেখছি। সুজন, তুমি ঘুঘু দেখেছ, ফাঁদ দেখোনি। এবার তোমায় ফাঁদ দেখাবো আমি। সখী, হ্যাঁ মা। শোন মা, সুজন যে তোকে এত ভালোবাসে আমি জানতাম না রে। কিন্তু মা, ওর মতো একজন সহায় সম্বলহীন বেকারের হাতে আমি মা হয়ে তোকে ওর হাতে তুলে দিই কিভাবে বল দেখিনি? লক্ষ্মী মা আমার, তুই সুজনকে বল যে কোনো রোজগারের পথ খুঁজতে। যদিও শহরে গিয়ে কোনো রোজগারের পথ খুঁজে পায়, তাহলে কিন্তু আমি ওর হাতে তোকে তুলে দেব মা। হ্যাঁ মা, সত্যি বলছি, তুই ওকে বুঝিয়ে বল। তুমি কোনো চিন্তা করো না সখী, আমি তোমার জন্য সব করতে পারবো। বিশ্বাস করো, আমি সব পারবো। পারবে? হ্যাঁ সখী, পারবো। আমাকে পারতেই হবে। তুমি ছাড়া আমার আর কে আছে বলো? আমার বাবা নেই, মা নেই, ভাই বোন কেউ নেই। আছে শুধু একটা বাড়ি। সেই বাড়িতে আমি যদি তোমাকে নিয়ে আসতে পারি, তবে আমার আধার ঘরে আলো জ্বলবে। সখী, সখী, আমি আজই একটা কাজকর্মের জন্য শহরে যাব। সুজন, সুজনকে শুধু 7টা দিনের জন্য গ্রামের বাইরে যেতে দে। তারপর দেখ যে কোথাকার জল আর কোথায় গিয়ে দাঁড়ায়। আমায় হাসি মুখে বিদায় দাও সখী। তোমাকে বিদায় দিতে আমার মন সায় দিচ্ছি না। বিদেশে গিয়ে তুমি যদি আমার কাছ থেকে হারিয়ে যাও। না সখী, না, এ তোমার মনের ভুল সখী। তুমি ভগবানের কাছে আমার জন্য প্রার্থনা করো। চলি। মা, হ্যাঁ, এদিকে এসো। কি বল? এই নবগ্রামে চৌধুরীদের অবস্থা খুব ভালো, বুঝলে? হ্যাঁ, তা ওইখানেই সখীর বিয়েটা পাকা করে এলাম। হ্যাঁ, তাই নাকি? তুই ঠিক করেছিস। এবার দেখব যে সখীর বিয়ে দিতে কে আমাকে বাধা দেয়। সুজন যখন এবার গ্রামে ফিরে আসবে, তখন দেখবে যে তার সখীর বিয়ে হয়ে গেছে। মা,
মা, তুমি এত জঘন্য, এত নীচ! চুপ! আর একটা কথা বললে তোর জিভটা টেনে আমি ছিঁড়ে ফেলবো। তোমার মতো মায়ের জায়গা নরকে হবে না। তুমি নরকের কীট, পাপী, জঘন্য। কি বললি তুই? মাকে কি বললি? আজ তোকে আমি শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো, একদম শেষ করে ফেলবো।